নমস্কার। আজ কচি ডাবের মজিতো করে দেখাবো। সেই জন্যে আমি এখানে 2 চামচ গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি আর একটা ছোট স্টিং সোডা নিয়ে নিয়েছি। এই সোডাটা এই পাত্রটায় প্রথমে ঢালবো অল্প করে, তারপরে একটু গুঁড়ো চিনি মেশাবো। চিনিটা দিলে দেখুন কেমন একটা বাবলসের মতন তৈরি হবে। সোডা যেহেতু অল্প 2-3 চামচ মতন দিয়ে এটাকে মিক্সিং করছি ডাবের, কিন্তু এটা প্রথমে একটা এই জিনিসটা তৈরি করে নিচ্ছি কিউব হিসেবে। এটা গুলে নিয়ে আইস ট্রেতে দিয়ে একটু জমতে দেবো। পুরো জিনিসটা গোলা হয়ে গেছে। এরপরে আইস ট্রে নিয়ে নিয়েছি, এখানে আমি 4-5টা জমতে দেবো। সাবধানে ঢালতে হবে যাতে বেরিয়ে না যায়। আমার একটুখানি বেরিয়ে গেছে, এটা দিয়ে দিলাম। এরপরে যেহেতু ডাবে করছি সেই জন্যে এখানে ডাব কেটে নিয়ে হাফ গ্লাসের একটু বেশি জল হয়েছে, জলটাকে রেখেছি। আর এই ডাবের শাঁস আওলা ডাব নিতে হবে, শাঁসটা অবশ্যই লাগবে, শাঁস ছাড়া এই মজিতোটা হবেই না। এখানে শাঁসটা ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এখানে আর 1 চামচ গুঁড়ো চিনি নিয়েছি। এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট হয়ে গেছে, এটাকে রেখেছি। আর সাথে কিছু ছোট ছোট ডাবের কুচিও রেখেছি, ছোট ছোট ডাবের টুকরো। এগুলো মজিতো বানানোর সময় দিলে খেতে খুব ভালো লাগবে। এরপরে এটাকেও জমতে দেবো আইস ট্রেতে। স্টিংয়ের পাশে একটু একটু করে দিয়ে জমিয়ে নেব। এই যে আমার জমে গেছে, ফ্রিজে দিয়ে রেখেছিলাম, সবই জমে গেছে। স্টিংটাও জমে গেছে আর ডাবের শাঁসটাও জমে গেছে। এখানে আপনারা অন্য সোডা ওয়াটারও নিতে পারেন, সেটা দিয়েও আইস ট্রেতে জমতে দিতে পারেন। এরপরে 2টো গ্লাস নিয়ে নিচ্ছি, দুটো দুরকমভাবে দেখাবো। একটা ডাবের জল দিয়ে দেখাবো আর একটা স্টিং দিয়ে দেখাবো। প্রথমে ডাবের জলটা নিয়ে নিলাম হাফ গ্লাস, তারপরে একটা একটা করে এই জমে যাওয়া কিউবগুলো দিয়ে দেবো। যখন একটু একটু করে খাবো ঠান্ডা লাগবে, আর একটু একটু করে বরফের স্বাদগুলো মুখে লাগবে। একটা স্টিংয়ের স্বাদ আর একটা ডাবের শাঁসের স্বাদ। এরপরে একটু গুঁড়ো চিনি দিয়ে নিলাম এটার মধ্যে। ডাবের শাঁসটা যখন একটু একটু করে গলে গলে আসবে, মুখে দিলে অপূর্ব লাগবে বরফের এই স্বাদটা। সাথে স্টিংটাও আছে। এটা হাফ গ্লাস হয়েছে, এরপরে আর একটা গ্লাস বানিয়ে দেখাবো। এখানে আমি স্টিং দিয়ে বানাচ্ছি, স্টিংয়ের সোডাটা নিয়ে নিলাম। এখানে আপনারা লিমকা বা অন্য কিছুও নিতে পারেন। এরপরে এখানে আবার ডাবের শাঁস কিউবগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যে ডাবের জলটা বেঁচে ছিল সেটা উপর থেকে দিয়ে দিলাম। এরপরে জমে যাওয়া স্টিংগুলো দিয়ে দিচ্ছি, একইভাবে দিচ্ছি। আবার কিছু বরফের টুকরো দিচ্ছি, ডাবের শাঁসের যে টুকরোগুলো। ওপর থেকে আবার একটু গুঁড়ো চিনি দিয়ে নিচ্ছি। একটু ডাবের জল বেঁচে ছিল সেটাও দিয়ে নিলাম। এখানে আর একটু চিনি দেওয়া বাকি ছিল, অল্প দিয়েছিলাম, পরে আবার একটু দিয়ে এটাকে একটু গুলিয়ে নিলাম চামচে করে। এরপরে যে ডাবের কুচিগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। এই ঠান্ডা ঠান্ডা শরবতটা দারুণ লাগে গরমে খেতে। একটু করে ডাবের শাঁস আর একটু করে স্টিং যখন মুখে আসবে, সাথে ডাবের জলটা, প্রাণটা ভরে যায়। আবার একটু স্টিং ছিল সেটাও দিয়ে দিলাম। 2টো গ্লাস ভর্তি ভর্তি করে দিচ্ছি। আপনারা একবার প্লিজ করে দেখবেন, এটা সম্পূর্ণ অন্য ধরনের। আরও কিছু বরফের টুকরো যেগুলো ডাবের শাঁস হিসেবে করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি, যেগুলো বেঁচে আছে। এখানে আর একটা ডাবের শাঁসের বরফের টুকরো দিলাম। পুরো ভর্তি গ্লাসে সব টুকরোগুলো দিয়ে দিচ্ছি। যত দেব তত ভাল লাগবে। প্লিজ একবার আপনারা বানাবেন, আপনাদের ভালো লাগবেই। নমস্কার।